সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশায় থাকতেন কখন শীতের মৌসুম আসবে। আর শীতাও রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল আসবে, এটা সাহাবে কেরাম অপেক্ষায় থাকতেন। এমনভাবে সাহাবে কেরাম যখন শীতকাল পেয়ে যেতেন তখন তারা এটাকে গনিমত মনে করে কাজে লাগাতেন। আমি আপনি শীতকাল আসলে কম্বলের নিচ থেকে বেরোতে চাই না, ফজর ছেড়ে দেই, শীত লাগবে, অজু করব কিভাবে। এখন তো ডিজিটাল যুগ, প্রত্যেকের বাসায় কেতলি আছে, প্রত্যেকের বাসায় গ্যাসের চুলা আছে, পানি গরম করার সুযোগ আছে না নাই? তো আপনি একটু কষ্ট করেন না। জান্নাত কি এত সহজ? কি বলেন, জান্নাত কি এত সহজ? জান্নাতের যে বিভিন্ন স্তর হবে, ক্যাটাগরি হবে, এটা কেন? আল্লাহ তাআলার যেই বান্দা যতটুকু কষ্ট করেছেন তাকে আল্লাহ ততটুকুন মর্যাদার জান্নাতি দিবেন। এখন আমি আপনি মসজিদে আসে গড়িমসি করি, এই ঠান্ডার মাঝে বাড়ি থেকে মসজিদে আসবো, গড়ে নামাজটা পড়ে ফেলি, তাহলে যেই লোকটা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলো তার মর্যাদা আর আপনার মর্যাদা কি এক হবে? এই যে ঋতুর পরিবর্তন, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক নিয়ামত। যদিও আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ, 6 ঋতু থাকলেও আমাদের দেশে প্রধানত 2টা ঋতু। কয়টা? শীত এবং গ্রীষ্ম। শীত এবং গ্রীষ্ম, এই 2টা হলো আমাদের প্রধান ঋতু। তারপরে অন্যগুলো হলো একটু কম। তো এই শীত এবং গরম, এই যে ঋতুর পরিবর্তন হয়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কুরাইশের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই ঋতুর পরিবর্তন সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত হলো গ্রীষ্মকালে এবং শীতকালে, অর্থাৎ সৌদি আরবের মক্কা এবং মদিনায় 2টা ঋতুই বেশি প্রধান ঋতু। একটা হলো শীতকাল আর একটা হলো গ্রীষ্মকাল। অর্থাৎ এই 2 কালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলেছেন। এজন্য মুসলমান ভাইরা আমার, ঋতুর যে পরিবর্তন হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। ঋতু এবং দিনের যে পরিবর্তন হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, আমি আল্লাহ কেমন ক্ষমতাধর, কেমন ক্ষমতাবান তোমরা জানোনি। আমি আল্লাহ হলাম এমন ক্ষমতাবান যে কিনা রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। আবার আল্লাহ বলেন, আমি হলাম এমন ক্ষমতাবান যিনি কিনা রাতের কিছু অংশকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিনকে বড় করে দেয়। আবার আল্লাহ তাআলা বলেন, আমি হলাম এমন ইলাহ যিনি কিনা রাতের কিছু অংশকে, দিনের কিছু অংশকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে রাতকে বড় করে দেয়। অতএব বুঝে থাকলে বলুন, রাত আর দিনের যে পার্থক্য, এই পার্থক্যটা করেন কে? জোরে চিল্লায় বলতে হবে, এই পার্থক্য করেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল।
তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করান এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, তিনি চন্দ্রকে এবং সূর্যকে কাজে লাগিয়ে রেখেছেন এবং চন্দ্র সূর্যের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ নির্ধারণ করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, তিনি তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের মালিক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাত এবং দিনের পার্থক্যের বর্ণনা করে এখানে আল্লাহ কেন বললেন তিনি তোমাদের রব? আল্লাহ তার ক্ষমতার কথা বলে আমাদেরকে এটা বুঝালেন, বান্দা সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যদি চাই তোমাদের জন্য রাতের অন্ধকারটাকে নির্ধারণ করে দেওয়ার জন্য, তাহলে তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে কিনা রাতের অন্ধকারকে দিনের আলোতে পরিণত করবে? তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে কিনা রাত দিনের আলোকে রাতের অন্ধকারে পরিণত করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কথাটাই বুঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাত এবং দিনের পরিবর্তনকারী আমি আল্লাহ। আমি ছাড়া রাত এবং দিনের পরিবর্তন কেউ করতে পারে না। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আসমান আর জমিনের একমাত্র মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সকল দুষ্টুটি এবং দুর্বলতা থেকে মুক্ত সেই সুমহান সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা এবং যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ আমি হলাম তোমাদের মালিক, আমি হলাম তোমাদের একমাত্র ইলাহ, আমি হলাম তোমাদের একমাত্র প্রভু। লাহুল মুলক, সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? তো আল্লাহ তাআলা এই আয়াতেও বললেন, লাহুল মুলক, সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর বাইরে কারো কোনো ক্ষমতা নাই। আমি আপনি কত আশা করি যে অমুক লোকটা যদি এই দেখে যেতে পারত, এই করে যেতে পারত, কিন্তু হায়াত মৌতের মালিক যিনি, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? হায়াত মৌতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক। তো এই যে পরিবর্তনটা হয়, এটাও আল্লাহ বলেন এটা আমি আল্লাহর নির্দেশেই হয়। এই জন্য এই আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, লাহুল মুলক, আমি হলাম সকল রাজত্বের মালিক। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর তোমরা যাদেরকে ডাকো, অর্থাৎ কাফের মুশরিকরা যাদেরকে ডাকে, যাদেরকে তারা মাবুদ মনে করে, ইলাহ মনে করে, প্রতিপালক মনে করে, আমার আল্লাহ বলেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো তোমাদের খেজুর বিচির উপর যে পাতলা আবরণ থাকে, এটাকে বলা হয় কিতমির। মা ইয়ামলিকুনা, তারা এতটুকুর মালিক নয়। তোমরা যাদেরকে ডাকো তারা এতটুকুরও মালিক নয়, অর্থাৎ খেজুরের আটির উপর যে পাতলা আবরণ থাকে তারা এতটুকুরও মালিক নয়। তাহলে ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, রাত এবং দিনের যে পার্থক্য তোমরা দেখো, এটা আমি আল্লাহর পক্ষ থেকেই হয়। অর্থাৎ তোমরা একমাত্র ইবাদত করো আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ইবাদত করো না, কারো কাছে কোনো কিছু চাইও না, কারো কাছে সাহায্য প্রার্থনা করো না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাত এবং দিনের পার্থক্য, এটা আমি আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন। কি বলেন? কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা যে কুদরতওয়ালা, আল্লাহ তাআলা যে অপার শক্তির মালিক, আল্লাহ তাআলা যে গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করেন,
এটা তার নিয়ন্ত্রণাধীন, এটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 190 থেকে 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 190 থেকে 91 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله رب العالمين বললেন إن في خلق السماوات والأرض আসমান আর জমিনের সৃষ্টিকারী একমাত্র আমি আল্লাহ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার এর মাঝে রাত এবং দিনের মধ্যে যে পার্থক্য হয়, পরিবর্তন হয়, ইখতিলাফ হয়, এটা আমি আল্লাহর পক্ষ থেকেই হয়। লা আয়াতিল লিউলিল আলবাব, অতএব এই পরিবর্তনটা তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। অর্থাৎ যারা জ্ঞানী, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে কোনো একজন জিজ্ঞেস করেছিল যে ইমাম শাফি, তুমি তো জমানার অনেক বড় একজন ইমাম, তোমার কাছে তো হাদিস কোরআনের অপার জ্ঞান রয়েছে, তুমি আমাকে বলো আল্লাহ তাআলাকে তুমি কেমন করে চিনলে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমি আল্লাহ তাআলাকে চিনেছি তুত গাছের পাতা থেকে। বলে একটা পাতা থেকে আল্লাহকে কেমন করে চিনলাম? বলে এই তুত গাছের পাতা যদি গরু ছাগলে খায় তাহলে সেটা গোবরে পরিণত হয়, আর এই তুত গাছের পাতা যখন কোনো হরিণে খায় তখন মৃগ নাভিতে পরিণত হয়, যেটা থেকে কস্তুরী, পৃথিবীর অনেক দামি একটা আতর কস্তুরী, মেশকে আম্বরের মতো গ্রান, এই কস্তুরী নাভির, হরিণের নাভির নিচে একটা এমন পোটলার মতো হয়, এটার মধ্যে তৈরি হয় এই গ্রানটা, এবং এটা এত মারাত্মক গ্রান, আপনার একটা হরিণের গায়ে যদি হয় এটার ঘ্রাণের তীব্রতা গোটা বাগানের হরিণগুলোকে একত্রিত করে ফেলে, এত তীব্র ঘ্রাণ। তো বলে যখন এই গাছের পাতাটা হরিণে খায় তখন এই পাতাটা খাওয়ার কারণে তার মৃগনাভি হয়, আর এই গাছের পাতাটাই যখন রেশম পোকায় খায়, আপনারা জেনে থাকবেন রেশম পোকা কিন্তু সব গাছের পাতা খায় না, তুত গাছের পাতা খেয়েই সে জীবন ধারণ করে, তার যে জীবনচক্র অল্প কয়েকদিনের, সর্বোচ্চ 20 থেকে 21 দিন তারা বাঁচে, এর মাঝে যে সে যেই পোকা রেশম আমাদেরকে দিয়ে থাকে এটা এই তুত গাছের পাতা থেকেই। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর কসম, এটা ওই পাতার নিজস্ব কোনো গুণ নয়, বরং এই পাতা যিনি সৃষ্টি করেছেন তার কেরামতি এবং তার কুদরত। চিল্লা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহকে চিনার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য তার কুদরতের দিকে তাকালেই বুঝে আসে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেছিলেন বাদশাহ হারুন আর রশিদ যে ইমাম মালিক, তুমি আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমাকে কিছু বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, আল্লাহকে পাওয়ার জন্য, পরিচয় জানার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই, খুব বেশি কিতাবাদি পড়তে হবে, আলেম হতে হবে, বিষয়টা এমন নয়। বরং কেউ যদি আল্লাহ তাআলার কুদরত মানুষের দিকে তাকায়, আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ জমিনে পাঠিয়েছেন, সমস্ত মানুষের 2টা করে চোখ, 2টা করে কান, 1টা করে নাক, 1টা করে মুখ, তাদের প্রত্যেকের হাতের পায়ের 20টা আঙ্গুল, সব কিছু এক, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। এটার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? মুসলমান জোরে বলেন না, যায় কি যায় না? এরপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে কোটি কোটি মানুষ তৈরি করেছেন, একজনের আঙ্গুলের রেখার সাথে আরেকজনের আঙ্গুলের রেখার
মিল নাই। তো এই কুদরতের দিকে তাকালে আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? তো এই জন্য আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে দৃষ্টি দিলেই তোমরা আমি আল্লাহকে খুঁজে পাবা। আমি আল্লাহর কুদরতগুলোর দিকে তাকাও, আমি আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ এই কথা বলার পর বললেন লাআয়াতিল লিউলিল আলবাব। বান্দা, আমি যে তোমাদের জন্য রাতের আর দিনের পার্থক্য দিলাম, এটা তো এমনিই দেই নাই, এটা আমার জ্ঞানী বান্দা এবং যারা আমি আল্লাহকে খুঁজে পেতে চায়, আমি আল্লাহর পথ প্রদর্শন পেতে চায়, আমি আল্লাহর হেদায়েতের নূর পেতে চাই, তাদের জন্য এটা হলো পথ প্রদর্শকের মতো। অর্থাৎ রাতের আর দিনের যে পরিবর্তন হয়, এটা দেখেই আল্লাহকে পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? এটা দেখেই আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে, কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় এবং শায়িত অবস্থায়, বসা অবস্থায়, তিন অবস্থার যে কোনো অবস্থায় তারা আমি আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা ফাক্কারু মানে হলো ফিকির করা, চিন্তা করা। এই জন্য খুব বেশি আলেম হওয়ার প্রয়োজন নাই, কিন্তু ফিকির মান হওয়ার দরকার আছে। দেখবেন বিশেষ করে তাবলীগের ভাইয়েরা, ওনারা সবসময় সাথীদের মধ্যে একটা ফিকির তৈরি করতে চায় যে কেমন করে সাথীরা আল্লাহকে চিনবে। এই ফিকিরটা তৈরি করতে চায় কি চায় না? আপনার এই 3 দিন 10 দিন 40 দিন এই যে সময় লাগানো, তারা দুনিয়া বিমুখ হয়ে 2-3 দিন মসজিদে থাকবে, 10 দিন মসজিদে থাকবে, এই সময়টায় যেন তারা আল্লাহর পরিচয় জেনে যায়, আল্লাহর পরিচয় সম্পর্কে তার যেন সেমক একটা ধারণা তৈরি হয়। এই জন্য তারা সব সময় উম্মতকে ফিকির মান তৈরি করতে চায়। আমাদের কথা এটা, আপনারা প্রত্যেক জুমায় মসজিদে আসেন, আলোচনা শোনেন, এত ওয়াজ মাহফিল হয়, আলোচনা শোনেন, আপনার ভিতরে যদি একটা ফিকির তৈরি হয়, আল্লাহর কসম আপনি আল্লাহকে খুঁজে পাবেন। তো এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদাও, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শায়িত অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা ফিকির করবে আল্লাহ কেমন করে আসমান আর জমিন তৈরি করেছে। এই ফিকির করবে কে? আমাকে আপনাকে শ্বাস নেওয়ার অনুমতি দিচ্ছে ফেরেশতারা। আমরা যতবার শ্বাস ফেলি, প্রত্যেকবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানতে চায়, আল্লাহ তোমার এই বান্দা তো ফজর পড়ে নাই, তাকে কি শ্বাস নেওয়ার সুযোগ দিব? আল্লাহ বলেন, বান্দা দাও দাও, সে হয়তো জোহরে ফিরে আসবে। আবার সে শ্বাস ছেড়ে দেয়, জোহরের পরেও যখন সে শ্বাস প্রশ্বাস নেয়, আবার আল্লাহ তাআলার কাছে তারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই বান্দা তো জোহরও ছেড়ে দিয়েছে, আমরা কি তাকে শ্বাস নেওয়ার সুযোগ দিব? আল্লাহ বলে, বান্দা দাও দাও, সে হয়তো আসরে ফিরে আসবে। এমনভাবে প্রত্যেক ওয়াক্তের পর, প্রত্যেকবার শ্বাস ফেলার পর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানতে চায়। আমি আপনি চোখের পাতা ফেলি, আল্লাহর কসম ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা চোখের পাতা বন্ধ করেছে, তাকে কি চোখের পাতা খোলার সুযোগ দিব? আল্লাহ মেহেরবানি করে বলে, দাও দাও। আপনি আমি কি পরিমাণ নাফরমানি সারা দিন করি, একটু ফিকির করেন মুসলমান, ফিকিরমান হওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো দিন আমার আপনার রিজিক বন্ধ করে নাই। আমি আপনি কি পরিমাণ নাফরমানি আল্লাহ তাআলার করি, আল্লাহ তাআলা কোনো দিন আমার আপনার সুস্থতা কেড়ে নেয় নাই। আল্লাহ তাআলার কি পরিমাণ নাফরমানি আমি আপনি করি, আল্লাহ তাআলা আমার আপনার শ্বাস 1 মিনিটের জন্য বন্ধ করে নাই। আমি আপনি কি পরিমাণ নাফরমানি আল্লাহ তাআলার করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার নিয়ামত দেওয়া বন্ধ করে নাই। তো আল্লাহ যদি আমাদেরকে তার নাফরমানির কারণে নিয়ামত বন্ধ করে দিত, আমাদের এই পৃথিবীতে কোনো কাফের মুশরিক নাস্তিক মুরতাদেরা শ্বাস ফেলার সুযোগ পেত না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো
তো আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার এই পরিমাণ নাফরমানি করে যাচ্ছি, আমাদের কি আল্লাহ তাআলার শুকরবান বান্দা হওয়ার দরকার আছে না নাই? তো মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতের শেষাংশেই আল্লাহ তাআলা আমাদের জন্য চমৎকার মায়া নিয়ে বললেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ নিজেই বান্দাদেরকে চমৎকারভাবে শিখালেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আমরা তো নামাজে তেলাওয়াত করি, অর্থ বুঝি না, কান্নাও আসে না। আমি অনেক সৌদি আরবের অনেক ইমাম সাহেবদেরকে এই আয়াত পড়ে কান্না করতে দেখেছি নামাজের মধ্যে, হাউমাউ করে কাঁদতে থাকে। আপনি একটু ফিকির করেন নামাজের মধ্যে যে আল্লাহ তুমি আমাকে যে হাত দিয়েছ, এ হাত নাড়াবার ক্ষমতা দিয়েছ। আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছ, তুমি আমাকে চোখ নাড়াবার ক্ষমতা দিয়েছ, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছ, এই চোখ দিয়ে ঘুমানোর সুযোগ দিয়েছ। আমার সন্তান সন্ততি, আমার প্রিয়তমা স্ত্রীকে আমি এই চোখ দিয়ে দেখি, তার কত সুন্দর অবয়ব তুমি তৈরি করেছ, এই কত সুন্দর রঙিন পৃথিবীটা তুমি তৈরি করেছ। আল্লাহ তাআলা এই জন্যই বনি ইসরায়েলের এক লোককে ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন বিচার করবে, ওই দিন ওই লোককে বলবে উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া এবং রহমতে তোমরা তুমি জান্নাতে প্রবেশ করো। ওই লোক বলবে লা বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে তাই, তুমি আমল দিয়ে জান্নাতে যেতে চাও, চলো তোমার সাথে একটা হিসাব করি। তোমাকে আমি আল্লাহ মায়া দয়া করে যে দুইটা চোখ দিয়েছিলাম, এই দুইটা চোখের একটা চোখ তুমি এক পাল্লায় রাখো, আর সারা জীবনের আমল তুমি আরেক পাল্লায় রাখো। মুহূর্তের মধ্যেই চোখের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ কি এই পৃথিবীটা অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ নিজে এই কথাটা বললেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ এই জমিনটা তুমি এমনি, হে আমার রব, এই পৃথিবীটা আপনি এমনিতেই সৃষ্টি করেন নাই। সুবহানাক, নিশ্চয়ই আপনি পবিত্র। সুবহানাক, নিশ্চয়ই আপনি পবিত্র। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। অতএব আল্লাহ তাআলা আমার আপনার উপর এত মেহেরবানি করেছেন, এত দয়া রহমত, এত কিছু করেছেন। আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু তারপরেও, এত কিছু দেওয়ার পরেও এক শ্রেণীর মানুষ আছে না নাই যে আমাদের আল্লাহ তাআলার প্রতি অভিযোগের শেষ নাই, এমন আছে না নাই? আল্লাহর কসম মুসলমান ভাইয়েরা, আল্লাহ আপনাকে কি না দিল এটার হিসাব না করে কি দিল এটার হিসাব করেন। আল্লাহ আপনাকে সহায় সম্পত্তি কিচ্ছু দেয় নাই, এতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ আপনাকে একটা সুস্থ দেহ দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা সুস্থ শরীর দিয়েছেন, আল্লাহ আপনাকে দুইটা সুস্থ চোখ দিয়েছেন, দুইটা সুস্থ কান দিয়েছেন, একটা সুস্থ নাক দিয়েছেন। এইগুলোর জন্য অন্তত শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্যই আমরা প্রায়ই বলি, যার পা নাই, যার জুতা নাই, যার পা নাই তার দিকে তাকানো উচিত। আপনি আপনার উপরের দিকে না তাকিয়ে আপনি নিচের দিকে তাকান। যেই লোকটার জুতা নাই, সে অন্তত যার পা নাই তার দিকে তাকালে একটা তৃপ্তির ডেকুর দিতে পারবে যে আমার তো অন্তত জুতা পায়ে দেওয়ার মতো পা আল্লাহ দিয়েছে, কোনোদিন তৌফিকে হলে জুতা কিনে ক্রয় করে জুতা পরব। কিন্তু যার পা নাই সে তো কোনোদিন জুতা পরতে পারবে না। তো আপনার একটু সম্পত্তি কম, এটার জন্য আপনি আল্লাহর প্রতি অভিযোগ না করে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়ে, আপনাকে আল্লাহ যে সুস্থ দেহ দিয়েছে, জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত নিয়ামতগুলো বান্দা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তবে তোমাদের জন্য আমি সব কিছু তৈরি করেছি, একটা মাত্র জিনিস আমি তোমাদের কাছে চাই। কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর সব কিছু তোমাদের জন্য দিলাম। 18,000 মতান্তরে আরও বেশি যত মাখলুকাত পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবগুলোকে মানব জাতির উপকারের জন্য তৈরি করেছি। তো আল্লাহ আপনাকে আমাকে 18,000 প্লাস জিনিস দিলেন উপকারের জন্য, তো
তো আল্লাহ তাআলার একটা চাওয়া থাকাটা এটা কি অন্যায়? বলেন না, একটা চাওয়া থাকা অন্যায়? তো আল্লাহ তো বললেন আমি তোমার 24 ঘন্টার 23 ঘন্টাই তুমি তোমার কাজে ব্যয় করার জন্য অনুমতি দিলাম, কিন্তু 5 ওয়াক্তে নামাজে সর্বোচ্চ তোমার 1 ঘন্টা ব্যয় হবে। এই 1 ঘন্টা বান্দা আমার জন্য দাও, এটা কি আল্লাহর অন্যায়? কিন্তু বলেন তো আমরা কি এই 1 ঘন্টা সময়ও আল্লাহকে সময় মতো দেই? সঠিক সময় দেই? কথা বলেন নাই, দেই? তো আমার আপনার এই 1 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? তাবলিগের ভাইরা বলে 2.5 ঘন্টা, নিজের জন্য আপনি সমস্ত সময়টা ব্যয় করলেন, 2.5 ঘন্টা সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করেন না। এটা আল্লাহর জন্য না, বরং আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি তোমার জীবনের বিনিময়ে, আমি তোমার সব কিছুর বিনিময়ে তোমার থেকে তোমার জন্য জান্নাত ক্রয় করে নিলাম। তো আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাতটা ক্রয় করলাম এটা কিসের বিনিময়ে? এই নামাজের বিনিময়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ আদায় হয়েছে, এবার তোমরা জমিনে লুটিয়ে পড়ো, জমিনে বের হয়ে যাও, তুমি তোমার রিজিক তালাশে বের হও, তুমি তোমার রিজিক অন্বেষণ করতে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আপনার সমস্যা হলো গোটা সময়টাও নিজের জন্য দেই, নামাজের সময়টাও নিজের জন্য দেই, আছে না নাই?